শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লেকচার ভিডিওতে। আজকে আমরা অ্যাপবার উইজেট নিয়ে আলোচনা করব। অ্যাপবার উইজেট নিয়ে আলোচনা করার জন্য আমরা এই এক্সাম্পলের দিকে তাকাই। আমরা একটা স্ক্রিনের উপরের দিকে দেখতে পাচ্ছি ডিজাইন করা আছে। এইরকম আমরা ডিজাইন ফেসবুকে ঢোকার পর অথবা হোয়াটসঅ্যাপে ঢোকার পর আমরা এইরকম উপরের দিকে দেখতে পাই, অ্যাপবার দেখতে পাই, বা ডান সাইডে আমাদের আইকন দেখতে পাই, রাইট? এই যে স্ক্রিনের উপরের দিকে যে অংশ, যে পার্ট বা পোর্শন, সেটা ফ্লাটারের ভাষায় অ্যাপবার বলা হয়। আর এই অ্যাপবারের ডিজাইনটা করা হয় অ্যাপবার উইজেটের মাধ্যমে। তো সেটা ডিজাইন করার জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। সেখানে গিয়ে আমরা করব কি অ্যাপবারের ডিজাইনটা আমরা করে ফেলবো। এখন অ্যাপবারের ডিজাইনটা করার জন্য আমরা এইখানে শুরু করে দিব। তার আগে ভয়েড মেইন নিয়ে এখানে আলোচনা করতেছি না। এখানে হোমের মধ্যে মাই হোম পেজ ক্লাসকে কল করে, এখানে মাই হোম পেজ এক্সটেন্ড এক্সটেন্ডস স্টেটলেস উইজেট, সেটা একটা ক্লাস করে, এবং ওই ক্লাসটাকে আমরা মাই হোম পেজ এখানে ক্লাস করে ওই হোমের মধ্যে আমরা কি করে ফেলছি, এখানে কল করে ফেলছি। সেটাও কেন করছে এটা নিয়ে আর আলোচনা করতেছি না, যেহেতু গত লেকচার কোনো একটা ভিডিওতে আমি এইসব নিয়ে আমি আলোচনা করছিলাম। তো এখন আমরা করব কি, ডিরেক্টলি একবারের ডিজাইনে চলে যাব। তো সেটা করার জন্য এখানে আমাদের স্কাফোল্ড, এই যে মাই হোম পেজ দিছি ওইখানের ভিতরে আমরা ওভাররাইড বিল্ড মেথডের ভিতর একটা রিটার্ন করে, সেটা হচ্ছে স্কাফোল্ড। আমি যদি কোনো একটা স্ক্রিনের ডিজাইন করতে চাই, সেটা আমাকে অবশ্যই স্কাফোল্ড উইজেটের ভিতরেই করতে হবে, রাইট? আমরা অ্যাপবার বলেন, বডি বলেন, ড্রয়ার বলেন, যাই বলেন না কেন, এগুলো স্কাফোল্ড উইজেটের ভিতরেই আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো স্কাফোল্ড উইজেটের ভিতরে বা স্কাফোল্ড উইজেটের কাজ কি, সেটাও আমি গত কোনো একটা লেকচার ভিডিওতে আলোচনা করতেছি। এখন আমার এইটা আলোচনার বিষয় না, আমরা ডিরেক্টলি একবারে চলে যাব। তো সেখানে যাওয়ার আগে আমরা কি করব, স্কাফোল্ডের আচ্ছা এখনই শুরু করে দিই। স্কাফোল্ডের ভিতরে আমরা এফবার লিখবো। এফবার লেখার সাথে সাথে আমাদের সাজেশন চলে আসছে, তার মানে আমরা সাজেশন যদি চলে আসে আমরা এন্টার দিয়ে দিব। এখন এখন আমরা করব কি, এখানে একবার উইজেটটাকে লিখবো। দেখেন আমি লিখতে থাকতেছি, আমার সাজেশন চলে আসছে। এখন আমরা করব কি, যেটা দরকার আমাদের একবার দরকার, রাইট? তার মানে একবারের উপরে মাউসের কার্সর নিয়ে অথবা কিবোর্ডের ওই আপ এন্ড ডাউন ডাউন বাটনে আমরা ক্লিক করে করে ডাউন বাটনে ক্লিক করে করে আমরা করব কি, দেখেন ডাউন বাটনে ক্লিক করলাম, এন্টার দিয়ে দিলাম, আমাদের এটা চলে আসছে। একবার ক্লাসটা বা একবার উইজেটটা আমরা লিখে ফেললাম। এখন আমরা করব কি, আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে নেই। মনে করেন এই অ্যাপবারটা আমার মনে নাই, শুধু এর এর জন্যই না, আমরা যে কোনো উইজেটের যদি প্রপার্টি করে যাই, আমরা যদি প্রপার্টি ভুলে যাই, তাহলে আমরা করব কি ওই উইজেটের উপরে কার্সর রাখবো। জাস্ট মাউসের কার্সরটা যদি আমরা ওই উইজেটের উপরে রেখে দিই, যদি আমরা কোনো প্রপার্টি ভুলে যাই, ওই উইজেটের উপরে কার্সর রাখবো। এখন মনে করেন একবার আমি ভুলে গেছি, জাস্ট ফর এক্সাম্পল স্কাফোল্ড উইজেটের উপরে কার্সর রাখবো। এই দেখেন যেটা দরকার, অনেকগুলা প্রপার্টি চলে আসছে। সে- সেই প্রপার্টি যেটা আমার লাগে সেটা আমি নিব। আমার লাগে কোনটা, আমার লাগে হচ্ছে একবার, এই একবারটাই নিব। যদি আমাদের বডি লাগে বডি নিব, ফুটিং অ্যাকশন বাটন লাগলে ফুটিং অ্যাকশন বাটন নিব। তো এরকম সাজেশন দিয়ে দেয় আর কি ফ্লাটার। তো আমরা করব কি, আমাদের যেহেতু দরকার একবার, তার মানে আমরা এখানে একবার লিখবো এবং একবার ওই উইজেটটা লিখবো, রাইট? এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখেন আমরা একবার উইজেট লিখে ফেললাম। এখন হট রিলোড দিচ্ছি। হট রিলোড কিভাবে দিতে হয়, হট রিলোড দিতে হয় কন্ট্রোল প্লাস, উইন্ডোজের জন্য কন্ট্রোল প্লাস এস যদি দিয়ে দেই, হট রিলোডটা আমাদের হয়ে যায়, রাইট? তো এখন আমরা হট রিলোড দিচ্ছি, তারপরে কিছু আসতেছে না। কেন আসতেছে না? কারণ বাই ডিফল্ট বর্তমান ভার্সনে, ফ্লাটারের বর্তমান ভার্সনে একবারের ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট হোয়াইট থাকে। দ্যাট ইজ ওই আমরা কিছু দেখতে পারতাছি না। অথবা বাই ডিফল্ট হোয়াইট না, হোয়াইট আমি বলবো না, সরি হোয়াইট আমি বলবো না, বর্তমান ফ্লাটার ভার্সনের একবারের ব্যাকগ্রাউন্ড কালার, এর কোনো কালার দেওয়া থাকে না, কোনো কালার দেওয়া থাকে না। দ্যাট ইজ ওয়াই আমি করব কি, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব।
তার মানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয় বা প্রপার্টি যদি আমি ভুলে যাই, এখানেও করব কি, একবার উইজেটের উপরে মাউসের কার্সর রাখবো এবং যেটা আমার প্রয়োজন সেটা আমি নিয়ে নিব। এই সাজেশনটা শুধু দিবে অ্যাপবার রিলেটেড। এই দেখেন অ্যাপবারের উপরে কার্সর রাখছি, ওই অ্যাপবার নিয়ে কি কি কাজ করা যায় বা না করা যায়, কোন প্রপার্টি নিয়ে কাজ করা যায় না করা যায়, সেটা আমরা ওই এবারের উপরে যদি কার্সর রাখি সেটা আমরা সাজেশন দেখতে পারবো। আমাদের দরকার কি, দেখেন এখানে কি লিডিং, তারপরে টাইটেল, অ্যাকশনস, অনেকগুলা প্রপার্টি নেওয়া যায়। আমাদের দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে লিখে ফেলবো, ব্যাকগ্রাউন্ড কালার। এখন কালার্স ডট হোয়াইট যদি দেই, এই দেখেন হোয়াইট আমি দিলাম, হোয়াইট আমি দিলাম। দেখেন এইখানে ছোট একটা একটা লাইন চলে আসছে, যেটা আমি দেখতে পারতাছি না, লাইন না, লাইনের মতো, বাট আমরা এটা দেখতে পারতাছি না। আমরা যদি এটা রিমুভ করে দেই, এইটা চলে গেছে। তো আমরা এভাবে হোয়াইট না দিয়ে আহ হোয়াইট না দিয়ে আমরা করব কি, আমরা এখানে ইয়েলো অ্যাকসেন্ট দিয়ে দিব। দেখেন একবারে কালার চলে আসছে। তো কালার কিভাবে দিতে হয়, কালার দেওয়ার জন্য আমরা করব কি, কালার, কালার্স, কালার্স ডট ডট দেওয়ার পর অনেকগুলো সাজেশন চলে আসবে। আপনার যেইটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন কি, আপনি কালার নেবেন। এখন আমাদের ইউআই তে আমরা দেখতে পারছিলাম, কি দেখতে পারছিলাম, আমাদের এইরকম ব্লু কালারের একটা আহ, আছে। তার মানে আমরা করব কি, কালার ডট কালার্স ডট ব্লুটা দিয়ে দিব। এখন দেখেন হট রিলোড দিলাম, কন্ট্রোল এস মেরে আমাদের এখানে এবারের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আর কি আছে আমাদের ওই ইউআই তে দেখতে পাচ্ছি, টাইটেল আছে, রাইট? এই টাইটেল আছে। এখন আমরা করব কি, এখানে চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে এবারের ভিতরে আমরা করব কি, টাইটেল লিখতে থাকলে, লিখতে থাকলে অনেকগুলো সাজেশন চলে আসবে। এর মধ্যে আমাদের দরকার টাইটেল। এই টাইটেলের ভিতরে টেক্সট উইজেটটা আমরা লিখবো, টেক্সট। টেক্সট উইজেটের ভিতরে আমরা, এটা বেসিক্যালি একটা স্ট্রিং নে, সেটার জন্য আমরা ডবল কোটেশন দিতে পারি অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারি। এখানে আমরা করব কি, কন্ট্যাক্ট লিস্ট দিয়া দিলাম, হট রিলোড দিয়া দিলাম। দেখেন কন্ট্যাক্ট লিস্ট চলে আসছে। তার মানে টেক্সট উইজেটের ভিতরে, শুধু একবারের উইজেটের ভিতরে না, আপনি যেখানে ইউজ করেন না কেন, যেই উইজেটের ভিতরে টেক্সট ব্যবহার করেন না কেন, এই টেক্সট উইজেটের কাজ হচ্ছে সে কি নেওয়া, আপনার অ্যাপ্লিকেশনে যা দিবেন সেটা সে শো করা। এখন দেখেন এই কন্টাক্ট লিস্ট আমরা কিভাবে আমরা শো করাইছি, টেক্সট উইজেটের মাধ্যমে, সেটার ভিতরে আমরা বলে দিয়েছি কন্টাক্ট লিস্ট এবং সে একটা শো করে দেখাচ্ছে। তো এইটা আমরা দেখলাম। এখন আর কি, এখানে আমরা কিভাবে আইকন দিতে হয়, রাইট? এই আইকন গুলো দেওয়ার জন্য এবারের ভিতরে অ্যাকশনস নামের একটা প্রপার্টি আছে। সেই অ্যাকশনস নামের প্রপার্টি আমরা লিখবো, লিখলাম। তার, সে এখানে কি নে, সে এখানে অ্যাকশনস যখন আমরা লিখবো, সে লিস্ট অফ উইজেট নে। এই দেখেন লিস্ট অফ উইজেটস নে বা লিস্ট অফ উইজেট নে এই ব্র্যাকেটের ভিতরে। এখন আমরা এখানে করব কি, আইকন। যেহেতু আমাদের এখানে দেখেন আমাদের ইউআই তে দেওয়া আছে আইকন, তো আমরা করব কি, এখানে আইকন নিয়ে দিব, রাইট? তো আইকন নেওয়ার জন্য সেটা ডিরেক্টলি না নিয়ে আমরা আইকন বাটন নিয়ে নিব। এটা আইকন বাটন। এই বাটনের ভিতরে করব কি, আমরা অন প্রেসে এভাবে প্রথম বন্ধনী দিয়ে তার ডান সাইডে আমরা এইরকম কার্লি ব্রেসেস দিয়ে দিব এবং আইকনের ভিতরে আমরা করব কি, আইকন ক্লাস লিখে আইকনস ডট ভিতরে লিখবো আইকনস ডট। আমাদের এটা যখন আইকনস ডট দিব অনেকগুলো অপশন চলে আসবে, যেটা আমাদের দরকার সেটা আমরা লিখবো। মনে করলেন মোর প্রপার্টি আমরা লিখবো, মোর আমাদের দরকার। দেখেন মোর লিখার সাথে সাথে অনেকগুলা অপশন চলে আসে, আমাদের দরকার হচ্ছে এটা। সো আমরা এইটা দিয়ে দিলাম এবং কন্ট্রোল এস মিলে হট রিলোড দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে একটা মোর আইকন চলে আসছে, রাইট? এখন আমরা যদি এইটার উপরে ক্লিক করি, কোনো কিছু হচ্ছে না। এটা যদি ক্লিক করি কোনো কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে আইকন, এই আইকনটা, এটা কার ভিতরে নিছি, আইকন বাটনের ভিতরে নিছি। তো আইকন বাটনও ফ্লাটারের এক ধরনের বাটন। ফ্লাটারের এক ধরনের বাটন হচ্ছে আইকন বাটন। এই আইকন বাটনের অন প্রেসটে আমরা যেহেতু কিছু বলে দেই নাই, কার্লি ব্রেসেসের ভিতরে যেহেতু কিছু করি নাই, দ্যাট ইজ ওয়াই ট্যাপ করলেও কিছু হচ্ছে না। ওকে, আপাতত ট্যাপের বিষয়ে আসলে আমরা যাচ্ছি না, জাস্ট ইউআইটা এবার ইউআইটা কমপ্লিট করার
আমাদের টার্গেট। এখন আমাদের আরেকটা উইজেট আমরা নিব, রাইট? আমরা এখানে আহ মোর বাটন নিলাম, আমাদের দরকার কি এখন এইরকম এইরকম আরেকটা বাটন নেওয়া, সেটা হচ্ছে সেটিং। আর সেটা নেওয়ার জন্য করব কি, এইখানে লাস্টে কমা দিব। কিভাবে কমা দিব? আইকন বাটনের যেই যেই প্রথম বন্ধনীটার যেখানে শুরু হয়েছে সেটা যেখানে গিয়ে শেষ হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, সেটা লাস্টে আমরা কমা দিব। তারপরে করব কি, আবার লিখবো আইকন বাটন। আবার লিখবো আইকন বাটন, দেখেন আইকন বাটন আছে, আমরা এন্টার দিয়ে দিলাম এবং সেভাবে আমরা প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম এবং আইকন ক্লাস লিখবো। আইকনে কি নে, আইকন প্রপার্টি কি নে, আইকন নে, তার মানে আইকন ক্লাস লিখে আইকনস ডট আমরা দিয়ে দিলাম সেটিং। দেখেন সেটিংস চলে আসছে। এখন দেখেন আমরা এখানে সেটিংস, আচ্ছা সেটিংস আইকন চলে আসছে এবং মৌর আইকন চলে আসছে। আমরা একটা আরেকটাকে মানে এইটা যদি আমরা উপরে নিয়ে নেই, দেখেন আমাদের ইউআই অনুযায়ী আমাদের ইরর আসছে, কারণ কমা দেই নাই। এখন আমরা কমা, দেখেন ইউআই অনুযায়ী আমাদের এইটা হয়ে গেছে। তো এই হচ্ছে অ্যাপবার নিয়ে আলোচনা। আমরা অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে দেখলাম, টাইটেল নিয়ে দেখলাম, অ্যাকশনস নিয়ে দেখলাম। আপনারা যদি চান এই অ্যাপবারের হাইট বাড়াবেন, তার মানে দিতে পারেন কি টাইটেল হাইট, দেখেন সরি টুলবার হাইট, সেই টুলবার হাইট আমরা যদি 100 করে দেই, দেখেন এইটার কিন্তু উইথটাও বেড়ে গেছে, সরি হাইটটাও বেড়ে গেছে, রাইট? তো এভাবে চাইলেও দিতে পারেন। আবার আপনি যদি চান যে কন্টাক্ট লিস্ট এইটা এইখানে না দেখিয়ে আমরা করব কি, সেটা সেন্টারে দেখা হতো, তার মানে সেন্টার টাইটেল বুল বাই ডিফল্ট এটা ফলস থাকে, এইটা আমরা কি করে দিব, যদি ট্রু করে দেই, ট্রু করে দেই, সেটা হবে কি, তখন আমাদের একটা সেন্টারে চলে আসবে। তো এই হচ্ছে অ্যাপবার নিয়ে আলোচনা, আশা করি সবাই বুঝতে পারছেন।